শুভ সকাল আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। তো ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো অফ ক্যামেরায় আমি পরোটা ভেজে নিয়েছি আর দুটো ডিম ভেজে নিয়েছি আর গতকালকে রাত্রে ভাজি করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমরা সবাই একসাথে বসে নাস্তাটা করে নিব। তো অফ ক্যামেরায় আমি চাও বানিয়ে নিয়েছি। তো এটাও আমি আর আমার মেয়ে খাবো আর বসে, বসে টিভি দেখতেছি। আপনাদের ভাইয়া খাবে না। তো চা মেয়ে আর আমি বসে খেয়ে এখন চলে এসেছি কিচেনে। কিচেনে এসে আমি আগের ভিডিওতে দেখাতে পারিনি যে আমি জানালা ধুয়েছিলাম। তো আমার কাছে তো ওইভাবে ফোন নেই যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি আ জানালার যে থাকে, গ্রিলগুলো থাকে এগুলোতে ভালো করে রশি বেঁধে দিয়েছি। দেখা যায় এগুলোতে রশি বেঁধে দিলে পরবর্তীতে ময়লা হলে, তেল কাস্টে হলে পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না। সহজেই পরিষ্কার করা যায়। তো এদিক দিয়ে আমি আমার কিচেনটাও একটু পরিষ্কার করে নিব, রান্নাঘরটা। তো আমি চা খেয়েছিলাম। তো এগুলো একটু পরিষ্কার করে নিব আর গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিব। আমার ঘরে তো কাজের লোক আমি রাখা হয় না। তার কারণ আমার কাজের লোকের কাজ ভালো লাগে না। আমি আস্তে, আস্তে আমার সংসারের কাজগুলো করে থাকি। তো অফ ক্যামেরায় আমি কিন্তু আমার সমস্ত থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমি আমার চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে থালাবাটি যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এখন এই মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করব। আমার মেয়ের জ্বর ভালো না হতে আবার আমার ছেলেরও কিন্তু জ্বর এসেছে। কি করব ভেবে উঠতে পারতেছি না যে মেয়ের জ্বর ভালো হয়ে যাওয়ার পরে আবার দেখেন ছেলেরও কিন্তু জ্বর হয়েছে। তো এদিক দিয়ে আমি আমার রান্নাঘরের কাজ শেষ করে তো প্রায় ১২টার মতো বাজে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে মেয়েকে একটু গোসল করিয়ে দাও। তো আপনাদের ভাইয়া মাথায় শ্যাম্পু দিয়ে মেয়েকে গোসল করাই দিতেছে। আর এই যে একটা সাবান দেখতেছেন, এটা একটা গোট মিল্ক সাবান। এটা ইউটিউবে, ফেসবুকে অনেক ভাইরাল একটা সাবান। তো আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে আমার মুখে। তো নিতেছি আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতেছে। তো দেখেন মেয়েকে ওই দিক দিয়ে তার বাবা স্নান করাই দিতেছে। আর এই দিক দিয়ে আমি চলে এসেছি যে আমার ছেলেটা কি করে। তো ছেলের কিন্তু অনেকটাই জ্বর। তো ছেলে বলতেছে, "মা আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও। আমি বিরিয়ানি খেতে মন চেয়েছে।" তো আমি বললাম, "বাবা যে এখনই বিরিয়ানি খাবে তো দুপুরবেলা তো গ্যাস থাকে না লাইনের গ্যাসে। তো আমি সন্ধ্যাবেলা তোমাকে রান্না করে দিব।" তো সে কোনোভাবেই কিন্তু রাজি হয়নি। সে বলতেছে, "আমাকে সিলিন্ডারে রান্না করে দাও।" তো অবশেষে আমি কিন্তু সিলিন্ডারেই রান্না করব। তো কিছু টুকিটাকি কাজ আছে, কাজগুলো একটু করে নিব। আর এই যে গাছ দেখতেছেন, এই গাছগুলো আমার আমি যে এলাকায় থাকি, তো পাশে যারা বিল্ডিং এ ভাবিরা থাকে, তো ২-১ জন কিন্তু এসে আমার গাছ দেখে কিন্তু অনেকটাই প্রশংসা করে যে, "ভাবি আপনি এই গাছগুলো কিভাবে যত্ন নেন, কিভাবে রাখেন?" তো আমি বলতেছি যে আমার গাছে সিক্রেট একটা জিনিস দেই। তো এই জিনিসটা দিলে গাছ কিন্তু অনেকটাই সতেজ থাকে আর পাতাগুলো কিন্তু মানে শুকিয়ে যায় না। আর এই যে গাছগুলো দেখতেছেন লতা মতো বেয়ে রয়েছে, আমি এগুলো কিন্তু বুটবিন দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া। তো এই গাছগুলো কিন্তু আর পড়ে যাবে না। দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে আগা হয়েছে মানে বড়, বড় এই আগাগুলো তো লাগিয়ে দিব। তো যদি লাগাই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে আমি বিকেলবেলা আমার ছেলে বিরিয়ানি খেতে চেয়েছে। তাই অফ ক্যামেরায় আমি কিন্তু রসুন, মাংস আর পেঁয়াজ, পোলাও চাল এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি।
তো প্লিজ যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো দেখেন, আর এই যে একটা ইয়া দেখতেছেন, স্টিলের ইয়া সরি এটাকে কি বলে, বালতি। এই বালতিটা কিন্তু আমার বিয়েতে আমার বড় পিসি দিয়েছে আমাকে। তো এটাতে আমি কিন্তু সবসময় কাজ করে থাকি, জল নিয়ে থাকি কাটা বাছার জন্য। তো দেখেন বালতিটা কিন্তু স্টিলের, অনেক সুন্দর একটা বালতি। তো পোলার চাল ঝরিয়ে নিয়েছি। আর এই যে থালাবাটি দেখতেছেন, আমি রান্নাঘরে কিন্তু কখনোই থালাবাটি ওইভাবে জমিয়ে রাখি না। আমি যখন কাঠটার থালাবাটি তখনই ধুয়ে ধুয়ে থাকি। দেখা যায় যদি একসাথে জমিয়ে রাখি, পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়, আর রান্নাঘরটাও দেখতে কিন্তু ভালো লাগে না। আমার রান্নাঘরে তেমন কোনো ভারী কোনো জিনিস নেই। আমি সবসময় সিম্পল রাখতেই পছন্দ করি, তা না হলে দেখা যায় ময়লা হলে পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তার সাথে আদা রসুন তারপরে জিরা বাটা দিয়ে আমি মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে এসেছে। এখন আমি যে বিরিয়ানির যে মশলাটা থাকে বাজার থেকে নিয়ে এসেছি, তো এটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে আমার কিন্তু মাংসটা রান্না কমপ্লিট। তো এখন ছেলে বারবার এসে বলতেছে মা হয়েছে কি না, তো আমি বলতেছি যে একটু একটু সময় থাকো, তারপরে যদি হয় তাহলে আমি তোমাকে দিব। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে আর সরি তেজপাতা দিয়ে লং দারচিনি এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চাল দেওয়ার পরে এখন আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে তারপরে ভেজে নিব। দেখা যায় পোলার চাল যত বেশি ভাজা হয় ততই কিন্তু ঝরঝরে হয়, খেতে কিন্তু ভালো লাগে। পোলাও রান্না করার পরে একটার সাথে একটা লেগে যায় না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পোলাও চালটা একটু সময় নিয়ে ভেজে নিতে। তো আমি অনেক সময় ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যে পাত্র মেপে আমি চাল নিয়েছি ওই পাত্রের করে আমি কিন্তু জল দিয়েছি। তো দেখেন আমার কিন্তু পোলাওটা রান্না কমপ্লিট। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে ঢেকে আমি কিন্তু দমে রেখে দিয়েছি। তো এই দিক দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে বসে রয়েছে, তো খিরাইগুলো কেটে ফেলো। তো আমি কিন্তু ভালো করে খিরাই আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি ঘরে নিয়ে এসেছি। আমার ছেলে মনে হয় পাগলি হয়ে গিয়েছে, জ্বরের মুখ খাবে না, তারপরও দেখি যতটুকু খায়। তো আমি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য বেড়ে নিয়েছি। তো ভিডিওটি কিন্তু একেবারে শেষের পর্যায়ে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে।